দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল বয়সের মানুষ ব্রিফিং এর শুরুতেই আলোচনায় আসে বৈষম্য বিরোধী আন্দোলনের অসহযোগ আন্দোলন প্রসঙ্গ। মির্জা ফখরুল দাবি করেন ক্ষমতাসীনরা ছাত্র জনতার বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছে। ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরও হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। পরিণতি এটাই, এই সরকারকে এইভাবেই চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে। দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব দাবি করেন ছাত্র জনতার এক দফার আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে। ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী। জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয়, সূচনা হয়, তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠিকিয়ে রাখা। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভনাধ্যায়ীদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। সংকট নিজেরাই তৈরি করে তা ভিন্ন খাতে নিয়ে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর সরকার দায় চাপাচ্ছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। সকলের সঙ্গে পরামর্শ আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।